কসবায় অ্যাক্রোপলিস মলে ফের আগুন আতঙ্ক। জুন মাসের পর আবার এই আগুন আতঙ্ক। রীতিমতো কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়েছে আর পুরো মল ফাঁকা করে দেওয়া হয়েছে। ফুড কোর্টের কাছেই ধোঁয়া দেখা যায়। আপাতত বন্ধ রাখা হয়েছে অ্যাক্রোপলিস মল। আমাদের প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। বিক্রম, প্রায় 46 দিনের মাথায় আবার এই আগুনের ঘটনা বা আগুন আতঙ্ক। কি অবস্থা এই মুহূর্তে? দমকল কি পৌঁছেছে? কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ফের কসবার অ্যাক্রোপলিস মলে আগুন আতঙ্ক, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে মূলত এই মলের যে ওপরের দিকে অর্থাৎ থার্ড ফ্লোরে সেখানে ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম ধোঁয়া দেখা যায় এবং সেই ধোঁয়ার ফলে কিন্তু সম্পূর্ণ মলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তৎক্ষণাৎ যারা সিকিউরিটি স্টাফরা রয়েছে তারা কিন্তু বা মল কর্তৃপক্ষ তারা সম্পূর্ণ এই যে মল তা ইভ্যাকুয়েট করে দেয়। অর্থাৎ মলে যারা সেই সময় স্টাফরা ছিলেন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়, যারা ভিজিটার ছিলেন তাদেরকে ইভ্যাকুয়েট করা হয় এবং এই মলের যে দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় বেশ কিছুক্ষণ ধরেই যারা ইন্টারনাল ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে কিন্তু তারা চেক করে, ভেরিফাই করে যে এই ধোঁয়া কোথা থেকে উৎপন্ন হলো, কোথায় ধোঁয়ার সোর্স কোথা থেকে, আদৌ সেখানে কোনো রকম কোনো আগুন রয়েছে কিনা, আগুন ছড়িয়ে পড়ছে কিনা। এবং যখন তারা নিশ্চিত হন যে আর ধোঁয়া নেই এবং কোথাও কোনো আগুন নেই, তারপরেই কিন্তু তারা জানান পুলিশের সঙ্গে কথা বলে যে আপাততভাবে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল রয়েছে। এরপরই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে যারা স্টাফ রয়েছে সেই স্টাফেদেরকে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হচ্ছে। কিন্তু আপাততভাবে যেটা বলা হচ্ছে যে যারা ভিজিটার তাদেরকে কিন্তু এক্ষুনি ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না পুলিশ এবং দমকলের তরফ থেকে ক্লিয়ারেন্স পাওয়া যায়। আপাততভাবে যেটা সবথেকে বড় বিষয় তা হলো যে ফুড কোর্টে এরকমভাবে ধোঁয়া কিভাবে আসলো, কিভাবে এই ধোঁয়া দেখা গেল, সেই বিষয়টা কিন্তু আপাততভাবে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা রয়েছে। দমকলকে খবর দেওয়া হয়েছে, দমকল আধিকারিকরা আসলে তারা কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখে জানাতে পারবেন যে এই ধোঁয়া কিভাবে আসতে হবে। এখন আপাততভাবে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল রয়েছে এবং কোথাও কোনো ধোঁয়া বা আগুন নেই এমনটা কিন্তু মল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। সেই কারণে কিন্তু সিচুয়েশন আপাততভাবে আন্ডার কন্ট্রোল রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যারা সিকিউরিটি স্টাফ তারা এখানে রয়েছে এবং সিচুয়েশন কি এখন কন্ট্রোলে রয়েছে। এখানে কিচ্ছু হয়নি, দেখো যারা সিকিউরিটি স্টাফ বলছেন যে এখন মল আপাততভাবে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, যারা স্টাফ বা কর্মীদের জন্য তারা কিন্তু আবারও প্রবেশ করছে। তবে কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখছিলাম যে কার্যত এই গোটা মল কিন্তু সম্পূর্ণভাবে ইভ্যাকুয়েট করে দেওয়া হয়, খালি করে দেওয়া হয়, কারণ ফুড কোর্টে ধোঁয়া দেখা গিয়েছিল এবং সেই ধোঁয়ার ফলেই কিন্তু ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে সম্পূর্ণ মল ইভ্যাকুয়েট করা হয়। সমস্ত কর্মী বা যারা ভিজিটার তাদেরকে বিক্রম 5 মাস আগের ঘটনা, সেই দিন ঠিক কি হয়েছিল? জুন মাসে আগুন লেগেছিল, সেই আগুনের ছবিও আপনাদের দেখাবো। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই আগুন লাগার পর। মল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, 46 দিন ধরে রেনোভেশনের কাজ চলে, তারপরেই মল খোলে। কিন্তু 5 মাস আগের ছবিটা কেমন ছিল আপনাদের দেখাচ্ছি। দেখুন, দাও দাও করে সেদিন ধোঁয়া দেখা যায়, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে ফুড কোর্টের ভেতরে, প্রবল আতঙ্ক ছড়ায় আর আগুন দেখা যাচ্ছে একদিকে আর ধোঁয়া। ঠিক এই জুন মাসে অ্যাক্রোপলিস মলে যে ছবি দেখা গিয়েছিল সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ এরপরই রেনোভেশনের কাজ হয়, যাবতীয় পদক্ষেপ করা হয় যাতে আর কোনোভাবেই এই বিপদ না হয়, যাবতীয় ব্যবস্থাপনা নেওয়া হয়। 46 দিন পর মল খোলে আর আজকের আগুনের যে আতঙ্ক ছড়ায়, যেখান থেকে যে ধোঁয়ার উৎপত্তি হয়, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি। দেখুন, আতঙ্ক শুধু নয়, পুরোপুরি আগুন এই মুহূর্তে দেখা যাচ্ছে। যে ছবি আপনাদের এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি ফুড কোর্টের ভেতরে, সেখানে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। ফুড কোর্টে সেখানে দাও দাও করে আগুন জ্বলছে, সেখান থেকেই এই আগুন আতঙ্ক ছড়ায় এবং যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল সেটা দিয়েই কিন্তু নেভানোর কাজ প্রাথমিকভাবে শুরু করে দেওয়া হয়। আপনারা দেখতেও পাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা তারা চলে যাচ্ছেন সিলিন্ডার নিয়ে, সেখানে একদম যেখানে আগুন লাগে সেখানেই মূলত এগুলো দিতে হয় আর সেখানেই চলে যাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা যাতে আগুনটা অ্যারেস্ট করা যায়। প্রথম কাজ হচ্ছে আগুন অ্যারেস্ট করা, এটা একদম স্বাভাবিক সাধারণ আগুন নেভানোর। আর এখানে ফায়ার এক্সটিংগুইশ যেগুলো ছিল, অগ্নি নির্বাপনের যে সমস্ত ব্যবস্থাপনা ছিল সেগুলো দিয়েই কিন্তু আগুনের উপরে নেভানোর চেষ্টা করতে থাকেন, আগুনে কম করার চেষ্টা করতে থাকেন। দেখছেন এই মুহূর্তে সেই সময়ের ছবি আপনারা দেখুন। আগুন তখন সরাসরি আগুনের ওপর সেই অগ্নি নির্বাপনের যে গ্যাস সেটা দেওয়া হতে থাকে আর তাতে
আগুন যেটা দাউ দাউ করে জ্বলছিল সেটা কিন্তু দেখা যায় অনেকটাই নিভে গিয়েছে, কিন্তু তারপর ঠিক কি হলো, আর কিছু প্রয়োজন হয়েছিল কিনা, ভেতরের কি অবস্থা ছিল সেটাই আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে সঙ্গে সঙ্গেই সবাইকে বের করে দেওয়া হয়। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আছেন। অয়ন, আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো আগুন জ্বলছে, আগুন আতঙ্ক যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু আগুন দেখা যাচ্ছে ফুড কোর্টে, সেই সময়ের ছবি। একেবারে তাই, যখন আগুন লেগেছিল সেই মুহূর্তের যে ছবি, সেই ছবি এসে পৌঁছেছে জি 24 ঘন্টার হাতে। এবং সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে 14ই জুন এই অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল, তার 5 মাসের মাথায় আজকে 18 নভেম্বর ফের আগুন। যেহেতু 14ই জুন সেখানে আগুন লেগেছিল, তারপর মল 46 দিন ধরে বন্ধ ছিল এবং তখনই কিন্তু এই মলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার ড্রিলিং এবং আগুন নেভার পরে কি করতে হবে তা নিয়ে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মল কর্মীদের। এবং মূলত সেই প্রশিক্ষণের সুবাদে, সেই প্রশিক্ষণের হাত ধরে আজকে যখন ফুড কোর্টে একটি বহুজাতিক বার্গার সংস্থা তার ঠিক পাশের রেস্তোরাঁতে আগুন লাগে, সঙ্গে সঙ্গে মল কর্মীরা নিজেরাই অগ্নিশমন ব্যবস্থা যা যা তাদের কাছে ছিল সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটিং এ নেমে পড়েন। তারা সঙ্গে সঙ্গে আগুনকে অ্যারেস্ট করার যে কাজ, তাদের কাছে যেটুকু ইকুইপমেন্ট ছিল সেইটুকু নিয়ে কিন্তু তারা ফুল ড্রাইভে নামেন। এবং যেটা মনে করা হচ্ছে যে সেই কারণেই 14ই জুনের ঘটনার পুনরাবৃত্তি আজকে হলো না। এবং একটা আগুন, যে আগুনটা নিঃসন্দেহে বড় হওয়ার একটা আশঙ্কা ছিল, সেটাকে প্রায় সঙ্গে সঙ্গে অর্থাৎ দমকলের গাড়ি পৌঁছানোর আগে মলের কর্মীরা নিজেরাই নিভিয়ে ফেলতে সমর্থ হয়েছে বলে অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ দাবি করছেন। ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। 14ই জুন অ্যাক্রোপলিস মলে আগুন লাগে, তারপর আজ ফুড কোর্টের কাছে আগুন লাগে। এই 14ই জুন আগুন লাগার পর একাধিক পদক্ষেপ নেওয়া হয়, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ রাখা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীদের। আর তারই ফসল আজ যে অল্পতেই রক্ষা পেল অ্যাক্রোপলিস মল। আজ যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারাই ফায়ার এক্সটিংগুইশ নিয়ে, এই অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে তারাই ফাইট করতে থাকেন আগুনে, সরাসরি সেই গ্যাস প্রয়োগ করতে থাকেন। আর তার দরুন প্রায় সঙ্গে সঙ্গেই বলা যায় আগুন যে ভয়াবহ রূপটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু নিভেই যায় এবং ধীরে ধীরে তারাই পরিস্থিতি কন্ট্রোলে আনতে পারেন। এই মুহূর্তে তখনকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুড কোর্ট যেখানে 5 মাস আগে আগুন লেগেছিল, 46 দিন বন্ধ রাখা হয়েছিল মল, তারপর সংস্কারের কাজ করা হয়। আর আজকে যখন খুললো এই মল সকালবেলায়, ঠিক তখনই দেখা গেল এই ধরনের একটি ঘটনা ঘটে, আবার অগ্নিকাণ্ডের ঘটনা, একটা আগুন আতঙ্ক ছড়ায়। এই আগুন যেটা ফুড কোর্টে দেখা যাচ্ছে, সেই আগুন কিন্তু নিরাপত্তা রক্ষীরা যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল 14ই জুনের পর, অগ্নিকাণ্ডের পর, কিভাবে আগুন নেভাতে হবে, প্রাথমিকভাবে কি কি করতে হবে, এই সমস্ত প্রশিক্ষণ এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য ফুড কোর্টের আগুন একেবারে প্রাথমিক স্তরেই নেভাতে পেরেছেন মলের কর্মীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।